হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সকালে চলে এসেছি। প্রথমেই দেখো তোমাদের দেখাচ্ছি আমার এই খুব আশা ছিল এই পেঁপে হওয়ার। এই গাছটা দেখো পেঁপে হয়েছে, পেঁপেটা পেকেও গেছে। আজকে পেঁপেটা উঠিয়ে নেব। কতটা বড় হয়েছে দেখো, তো পেঁপেটা আজকে উঠিয়ে নেব। কত সুন্দর হয়েছে পেঁপেটা, দেখো পেঁপেটা উঠিয়ে নিলাম। এই যে পাক ধরেছে, আবার হনুমানে খেয়ে যাবে, যার জন্য উঠিয়ে নিলাম। তো পেঁপেটা কত বড় হয়েছে দেখেছো, কত সুন্দর হয়েছে। দেখো এই দিকটা পেকে আসছে। দেখো পেয়ারা গাছে অনেক গুটি এসছে, দেখো ছোট ছোট কুড়ি ফুল এসছে। এই যে পেয়ারা হয়ে গেছে, তো এই পেয়ারাগুলো যেন না ঝরে, এদের ফুল চলে এসছে, ফুল হয়ে গেছে। এগুলো ঝরে যাচ্ছে, তো এগুলো না ঝরে তার জন্য কি দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পেয়ারা, সবেদা, এই প্রত্যেকটা ডালে দেখো, প্রত্যেকটা ডালে ফুল চলে এসছে, মিলিবাগও লেগে গেছে। তো এগুলোকে বাঁচানোর জন্য কি করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রত্যেকটা ডালে যে নতুন নতুন কুড়ি চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসছে। তো এই কুড়িগুলোকে আমাকে এখন বাঁচাতে হবে। এইভাবে সবেদা গাছেও দেখো কত কুড়ি চলে এসছে। তো এই কুড়িগুলো ঝরে যায়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি দিলে এই কুড়িগুলো ঝরবে না বা গাছগুলো ফলগুলো টিকে যাবে। যার জন্য দেখো কত ফুল এসছে, গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে, কিন্তু সব ফল টেকে না, শুধু পড়ে যায়। এই যে দেখো গোটা গাছ জুড়ে ফুলে ভর্তি হয়ে আছে, কিন্তু ফুলগুলো ঝরে যায়। তা আজকে আমি একটা এমন কিছু দেব, যেটা শুনেছি যে এটা দিলে নাকি ফুল ঝরে না। তো সেটাই আজকে আমি প্রয়োগ করব, তোমরা সঙ্গে থাকো। এই ফুলগুলো মাথাগুলো টিপে দিলে নাকি ফুলগুলো ফলে পরিণত হয়, পরাগ মিলন হয়। এইভাবে অনেক করেছি, তবুও ফুলগুলো টেকে না, সব ঝরে যায়, বড় বড় ফুল হয়েও ঝরে যায়। দেখো কত ফুল হয়েছে, দেখো গাছে এত অজস্র ফুল হয়েছে, কিন্তু দুটো একটা ফল টেকে। সেদিন তোমাদের দেখালাম, এত বড় ফল হয়েছিল, ওটা তুলে নিয়েছি। আর দেখো ছোট ছোট কয়েকটা গুটি আছে, এই যে দেখতে পাচ্ছ কয়েকটা গুটি আছে, আর সব ফুল ঝরে যায়। দেখো গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, এত ফুল। এটা যদি সবেদা ধরতো তাহলে গাছে রাখা যেত না, এত ফুল ফুটেছে। কিন্তু ফুলগুলো কেন যে টেকে না। আজকে এটাকে একটু ভালো করে খাওয়ার টাওয়ার দেবো। আর সঙ্গে কি দেব, যেটা দিলে শুনেছি নাকি ফলগুলো টিকে যাবে। তার সঙ্গে পেয়ারা গাছে দেবো। আর এই ছোটো সবেদা গাছটা দেখো ফলগুলো কতটা তুলে নিয়েছে। আর এই দু তিনটে ফল আছে, এগুলো পাকেনি এখনও, ইয়ে শক্ত আছে, যেটাও শক্ত আছে। এগুলো আমি আজকে একটু খাওয়ার দিয়ে দেবো। তো কত গুটি এসছে দেখো, দেখো ছোটো ছোটো অনেক ফল ধরেছে। তো এগুলোকে ভালো করে যত্ন করতে হবে। প্রথমে আমি এই গাছের গোড়ায় দেখো অনেক খোসা তরকারি ছোপা টোপা দিয়েছিলাম। তো গাছটাকে একটু ভালো করে খুঁড়ে দিতে হবে, খুশে দিতে হবে, যেন গাছটা খাওয়ার নিতে পারে। আমি শিকড় কেটে দিয়েছি, অনেকটা মাটি উঠিয়ে দিয়েছি। এখন খালি একটু ভালো করে খুঁড়ে দিতে হবে, এভাবে করে। আর এই তরকারি ছোপা টোপাগুলো এখন গাছের খুব দরকার খাওয়ার, মালচিংয়ের কাজও করবে, যার জন্য আমি এগুলো দিয়েছি। তো এইভাবে গাছটার গোড়াটা সম্পূর্ণ খুঁড়ে দেব, যেন গাছটা তাড়াতাড়ি খাওয়া নিতে পারে। এই গাছের পেয়ারাগুলো খুব বড় বড় আর খুব মিষ্টি হয়। তো এই শিকড়, অনেক শিকড় হয়ে গেছে, এইভাবে মালচিং করে দিয়ে এর উপরে খাওয়াটা আমি দেব। এভাবে দুটো পেয়ারা গাছে দেবো। এইটাতেও দেখো অনেক সবজির খোসা টোসা দিয়েছি মালচিং করার জন্য। তো এখন এগুলো ফুল চলে আসবে।
কলার ছোটোর কলার খোসা এগুলো দিয়ে মালচিং করে দিয়েছি। গোড়াটাকে ভালো করে খুঁড়ে দিতে হবে যাতে গাছে খাওয়াটা নিতে পারে। এইভাবে করে গোটা গাছটা আমি ভালো করে গোড়াটা খুঁড়ে দিই। এগুলো বড় ক্যারেটের মধ্যে লাগানো আছে। গাছটা গোড়াটা ভালো করে খুশে দিতে হবে। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে, এই কুমড়ো গাছটা আমি উপরে উঠিয়ে দেওয়ার জন্য এই দড়ির সঙ্গে এভাবে করে দিয়ে দেব। এই গাছে কত কুড়ি চলে এসছে, এরকম আরও কুড়ি আসবে। যেখানে কুড়ি এসছে এই কুড়িগুলো রাখতে হবে, নাহলে ঝরে গেলে পেয়ারা থাকবে না। তো বন্ধুরা, আজকে এখানে আমি 1 বালতি জল নিয়েছি। এখানে 5 লিটার মতো জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এখানে চুন গুঁড়ো করে নিয়েছি। এটা খাওয়ার চুন, পানে খাওয়ার চুন। তো এই চুন মোটামুটি আমি এখানে 2-3 চামচ দিয়ে দেবো। 2 চামচ মতো দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিতে হবে, চুনটাকে মিক্স করে নিতে হবে। তো এভাবে ঘেটে নিয়ে আমি এই জলটা আমি গাছে গোড়ায় দিয়ে দেবো। এই এখন অল্টারনেট করে খাবার দিতে হবে। এই চুন দেওয়ার পরে আমি একে আরও কিছু খাবার দেবো। আজকে আমি চুন দেবো, আর 2-1 দিন পরে আমি আরও অন্য খাবার দেবো। তো এই চুনটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। যে কোনো ফল গাছে দিলে পরে খুব তাড়াতাড়ি ফল চলে আসে, আর ফলটা সুন্দরভাবে টিকে যায়, নষ্ট ঝরে পড়ে না। আমি এই গাছটাও এরকম করে দিয়ে দেবো। আর এখন বেশি করে খাওয়া দিতে হবে, লিকুইড সার, তারপরে খোল ভিজানো জল, এগুলো দিয়ে গাছটাকে মানে ভালো করে ফল দেওয়ার উপযুক্ত করতে হবে। আর এই গোড়ায় থেকে পাতাগুলো আমি ছিঁড়ে দিলাম। এই চুনটা যে গুলে গেছে, দেখো, জলে গুলে দিলে পারে তাড়াতাড়ি গাছে নিতে পারে। আর এই বাকি জলটা আমি সবেদা গাছে দিয়ে দেবো। এখানে একটা আমার সবেদা গাছ আছে, ছোটো গাছটা, এটাতে কিছুটা জল দিয়ে দেবো। এটাতে কয়েকদিন আগে খাবার দিয়েছি, মিক্সড খাবার দিয়েছি। তো এগুলোতে এখন পাল্টাপাল্টি করে খাওয়ার দিতে হবে, মিক্সড খাবার। তারপরে চুনের জল একবারই দিতে হবে। এছাড়াও সর্ষে ভিজানো জল দিতে হবে, সর্ষে খোল জল, এটা দেবো। দিয়ে দেখো আমার গাছে ফলগুলো টিকে আছে। কতগুলো ফল তুলে নিয়েছি। এই সবেদা গাছে গোড়াতে দেখো কত পাতা পড়ে গেছে। এই পাতাগুলো এখন তুলে দিয়ে এটা মালচিংয়ের কাজ করে। তো আমি যার জন্য উঠিয়ে দিই না, আজকে একটু খাবার দিয়ে দেবো, ওর জন্য উঠিয়ে দিলাম। এই গোড়াটা একটু খুশি দিতে হবে, গোড়াটাকে একটু খুশি দেবো। অনেক শিকড় হয়ে গেছে গাছটা, শিকড়গুলো একটু কাটতে হবে। এবার ফল নেওয়ার পরে শিকড়গুলো কেটে নিতে হবে। গাছের গোড়ার দিকে আমি আছি, এই দেখো গাছের গোড়াটা কত মোটা হয়েছে। অনেক দিনের বহু পুরনো গাছটা, কিন্তু ফল হয় কিন্তু টেকে না, ফলগুলো পড়ে যায় ঝরে। ফুল হয়, ফুল পড়ে যায়, ফলে পরিণত হয় না। তো আমি একটা চাষি বন্ধুর কাছে শুনেছিলাম যে সবেদা গাছে বা পেয়ারা গাছে, এগুলো গাছে চুন দিলে পরে ফলগুলো টিকে যাবে। তো আজকে আমি যার জন্য চুন দিচ্ছি। এরপরে আমি পটাশ ব্যবহার করব। একটু পটাশ দিলে, আর এমনি যে সবজি খোসা, ফলের খোসা, এগুলো দিয়েই থাকি, প্রতিটা গাছের গোড়ায় দিয়ে থাকি। তো আমি এই চুনের জলটা এখন দিয়ে দেবো। এই যে চুনের জলটা করে, এটা সবটা আমি দিয়ে দেবো গাছের গোড়ায়। এভাবে করে বালতি দিয়ে দিলাম।
আর এই দেখো এই গাছটা, এটা হচ্ছে কুলের গাছ, কত ফুল চলে এসছে দেখো, প্রত্যেকটা ডালে ভর্তি ভর্তি ফুল চলে এসছে। এগুলো 12 মাস হয়, কুল হয়। তা আজকে আমি ওই গাছগুলো ফলগুলো টেকার জন্য আমি ব্যবহার করলাম তোমরা দেখতে পেলে। তো চুন 5 লিটার জলে মোটামুটি 50 গ্রাম চুন মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করলে বা গোড়ায় দিলে বেশি কাজ করে, যে কোনো গাছের খাওয়ারটা গোড়ায় দিলে বেশি কাজ করে। তো আমি আজকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম, পেয়ারা গাছ, সবেদা গাছ, দেখি এর ফল কি হয়। তো গাছে দেখো পেয়ারার এত মানে কুড়ি চলে এসে, ফুল চলে এসছে, দেখো কত কুড়ি, গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে দেখো। এখন এগুলো কতটা টিকবে জানি না। এই পেয়ারাটা খুব ভালো, একদম মানে বড় বড় পেয়ারা হয় আর সুন্দর পেয়ারা। এবার অনেকগুলো পেয়ারা খেয়েছি, এই যে এই পেয়ারাগুলো কিছুদিন আগে পেয়ারাগুলো শেষ হয়েছে। তা আজকে দেখি আমি এইভাবে খাবার দিয়ে গাছটা কতটা ফল দেয় সেটা তোমাদের সঙ্গে ফল হলে আবার শেয়ার করব। আর তোমরা দেখলে কত বড় একটা পেঁপে তুলে নিলাম। এভাবে তোমরা সবজি করতে পারো, ফল সবজি করতেই পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।